নমস্কার। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সরকার পরিবর্তনের সাথে সাথে আবারও নতুন কিছু, যার মধ্যে আয়ুষ্মান ভারত। তোমরা জানো যে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর জন্য একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে তোমাদের আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া অফলাইনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু আবেদন করার আগে অবশ্যই তোমাদের কিন্তু জেনে নিতে হবে যে তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবলস কিনা। তো সেটা জানার জন্য অবশ্যই তোমাদের কিন্তু অনলাইনে গিয়ে কিন্তু তোমাদের চেক করতে হবে। ওকে, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানো হবে যে তোমরা কিভাবে চেক করবে যে তোমরা এখানে এলিজিবল আছো কিনা আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য। তো তোমরা যারা এখানে আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই করবে তাদের এই 5টা স্টেপ কিন্তু তোমাদের ফলো করতে হবে। ঠিক আছে, এই 5টা স্টেপ তোমাদের কিন্তু দেখে দেখে এখানে কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। তো দেখো, এখানে আমি প্রথমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ডাউনলোড আয়ুষ্মানস অ্যাপস অফ দ্য ভিজিট দ্য পোর্টাল। অর্থাৎ বন্ধুরা দেখো, এদের অফিসিয়াল সাইট থেকে তোমরা কিন্তু এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করতে পারবে, অথবা প্লে স্টোরে গিয়ে তোমরা কিন্তু এই আয়ুষ্মান যে কার্ডে আয়ুষ্মান কার্ড বলে লিখবে, প্লে স্টোরে গিয়ে সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপসটা ডাউনলোড করতে পারবে। ওকে, তারপরে দেখো 2 নম্বরে যেটা বলছে, লগ ইন ইনটু দ্য অ্যাপ্লিকেশন ইউজিং ইউর মোবাইল নাম্বারস অ্যান্ড দ্য ওটিপি রিসিভ অন দ্য নেমস। অর্থাৎ তারপরে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে, একটা ওটিপি আসবে, সেটা দিয়ে তোমাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তোমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, সেটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ওকে, 3 নম্বরে বলছে চেক ইউর ফ্যামিলি নাম্বারস এলিজিবলস ইন দ্য এলিজিবিলিটি লিস্ট। তোমরা কিন্তু সমস্তটাই তোমাদের ফ্যামিলির কারো কি নাম আছে কিনা সেগুলো সমস্তটা তোমরা কিন্তু চেক করতে পারবে। তো 4 নম্বরটায় দেখো বলা হচ্ছে কমপ্লিট আদার কেওয়াইসি ইউজিং মোবাইল নাম্বার। তো এখানে কিন্তু আদার কেওয়াইসি একটা কিন্তু মোবাইল নাম্বার প্রয়োজন হবে, যেখানে তোমাদের ওটিপিটা আসবে। অথবা বলা হচ্ছে ফেস অথেন্টিকেশনস ইনস্টলিংস আধার ফেস আরডি অ্যাপসে তোমাদের কিন্তু প্রয়োজন হতে পারে, অর্থাৎ যে কোনো একটি হলেই কিন্তু হয়ে যাবে। ওকে, সাথে তোমাদের 5 নম্বরে যেটা বলা হচ্ছে আফটার দ্য ভেরিফিকেশন প্রসেস ইনকমপ্লিটস ডাউনলোডস ইউর আয়ুষ্মান কার্ড। অর্থাৎ এটাই সমস্যাটা কমপ্লিট হওয়ার পরে তোমরা কিন্তু শেষে এই আয়ুষ্মান যে কার্ডটা সেই কার্ডটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এই 5টা স্টেপ তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে খুব সুন্দরভাবে আর কি। ওকে, তো এর পরবর্তী স্টেপে তোমাদের কি বলা হচ্ছে সমস্যাটা আমি কিন্তু জানাবো। তো দেখো, এখানে তোমরা এলিজিবল কিনা সেটা কিভাবে তোমরা চেক করবে তার জন্য বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন কিনা কিভাবে চেক করবেন বা কিভাবে দেখবেন। বলা হচ্ছে এর জন্য আপনাকে আয়ুষ্মান ভারত অ্যাপস বা পিএমজেওয়াই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এরপরে অ্যামস আই এলিজিবলস অপশনে ক্লিক করে আধার নম্বর দিয়ে যাচাই করতে পারেন যে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা। তো এছাড়াও কিন্তু দেখা যাবে কমন সার্ভিস সেন্টারে আবেদন জমা দিয়েও এই তথ্য কিন্তু যাচাই করা যাবে। অর্থাৎ এখানে তোমরা কিন্তু অফলাইনে কিন্তু এখানে চেক করার কিন্তু জায়গা কিন্তু রয়েছে। ওকে, চলো পরবর্তী পর্যায়ে দেখে নেবো। দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের কি কি ধাপগুলো রয়েছে আমি সমস্তটা একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি। দেখো বলা আছে 1 নম্বরে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, পিএমজেওয়াইসি এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপরে দেখো তোমাদের যোগ্যতা কিন্তু যাচাই করা হবে, হোম পেজে থাকা আই এম এলিজিবলস অপশনে ক্লিক করতে হবে। তারপরে লগ ইনে তোমাদের কিন্তু চলে যেতে হবে। তো আপনার সচল মোবাইল নাম্বার এবং স্ক্রিনে আসা ক্যাপচা কোডটি দিয়ে ওটিপি এর মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে। ওকে, তারপর হচ্ছে সার্চ অপশন। দেখো এরপরে আপনার রাজ্য, জেলা বা সার্চ অপশন যেমন আধার কার্ড বা রেশন কার্ড নাম্বার সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তারপরে বলা হচ্ছে 5 নম্বরে ই কেওয়াইসি আপনার নাম তালিকায় থাকলে ডু ই কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে। তারপরে রয়েছে আধার ভেরিফিকেশন। তো বলা হচ্ছে আধারের সঙ্গে যুক্ত ওটিপি অপশনটি বেছে নিয়ে আপনার আধার নম্বরটি যাচাই বা ভেরিফাই করতে হবে। এবং 7 নম্বরে রয়েছে ই কেওয়াইসি সম্পন্ন হওয়ার 15 থেকে 20 মিনিট পর পুনরায় লগ ইন করে আপনি আপনার ডিজিটাল আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখো, একটা সিম্পল ওয়ে রয়েছে, সিম্পল প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো চলো এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যদি অ্যাপসটা যদি ওপেন করো, দেখো এরকম কিন্তু লেখা চলে আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে, ন্যাশনাল হেলথ অথরিটি এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। তো এই অ্যাপসটা তোমরা কিন্তু প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবে। তো চলো পরবর্তী পর্যায়ে বলা হচ্ছে, দেখো এখানে তোমাদের এলিজিবল, দেখো এলিজিবলস তোমরা এখানে আছো কিনা সেটা অবশ্যই তোমাদের কিন্তু এখানে যাচাই করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, এই জায়গাটা তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, ইংলিশ, হিন্দি, মারাঠি থেকে শুরু করে এরকম বাংলা সমস্ত ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে।
ওকে, তারপরে দেখো এটা সিলেক্ট করার পরে তোমাদের কিন্তু এই লগ ইনের উপরে ক্লিক করতে হবে। লগ ইনের উপরে ক্লিক করলে পরবর্তী এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, আই এম এলিজিবল। তো দেখো এখানে তোমাদের দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে বেনিফিশিয়ারি রয়েছে এবং আরেকটি রয়েছে তোমাদের হচ্ছে অপারেটর। তোমাদের প্রথমটা কিন্তু ক্লিক করতে হবে, তারপরে এই জায়গাটা তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, তারপর ভেরিফাই তোমাদের কিন্তু করে নিতে হবে ওটিপি দিয়ে। ওকে, পরবর্তী পর্যায়ে যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের এখানে নাম থাকবে, এখানে তোমাদের মেল না ফিমেল জেন্ডার থাকবে, ঠিক আছে। তারপর সার্চ অপশনে তোমাদের আছে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে ডিটেলসটা তোমাদের কিন্তু এখানে শো করবে। ওকে, তার পরবর্তীতে দেখো এখানে তোমাদের কিন্তু আরো সমস্তটাই তোমাদের কিন্তু ইন ডিটেলসের সমস্তটা তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে, তোমাদের পরপর সমস্তটা কিন্তু দেওয়া থাকবে। এবং দেখো অথেন্টিকেশন তোমাদের কিন্তু করতে হবে, সেটা হচ্ছে ফেস অথেন্টিকেশন কিন্তু একটা তোমাদের এখানে থাকবে। তারপরে তোমার কিন্তু সমস্ত কার্ডটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, দেখো এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে প্রয়োজন হবে। তো দেখো প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস সেগুলো হচ্ছে আধার কার্ড তোমাদের প্রয়োজন হবে, 2 নম্বর হচ্ছে পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি থাকলেই হবে। ঠিকানা দেখো এখানে এখানে যেটা বলা হচ্ছে ঠিকানার প্রমাণপত্র যেমন বিদ্যুৎ বিল বা পাসপোর্ট থাকলে কিন্তু হবে। এছাড়াও দেখো বলা হচ্ছে পরিবারের সকল সদস্যের নাম এবং তাদের আধার নাম্বার কিন্তু এখানে থাকতে হবে। আর বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তোমাদের দিতে হবে। সাথে আরো বলা আছে আয় ও জাতিগত শংসাপত্রের প্রয়োজন হবে। আর এখানে একটি তথ্য বলা আছে 2018 সালের 23শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাঁচি থেকে এই জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছিলেন। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প হিসেবে পরিচিতি লাভ করেছে, যা লক্ষ লক্ষ মানুষকে আর্থিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। তাই দেরি না করে আপনার যোগ্যতা যাচাই করে আজই এখানে আবেদন করুন। তো বন্ধুরা আমরা কিন্তু সমস্ত আপডেট কিন্তু এরকম নিয়ে আসবো, যা যা অফিসিয়ালি আপডেট আসবে। এবার দেখো যেটা বলা হচ্ছে কারা পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা, সেগুলো আমি এক নজরে তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। তো দেখো এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেন। এই প্রকল্প আনা হয়েছিল গরিব নিম্ন আয়ের পরিবারের জন্য, যাতে তারা বিনা খরচায় সঠিক চিকিৎসার পরিষেবা পায় বা দেওয়া হয় তাদেরকে। 5 লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে। আর্থিক সংকটের কারণে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তাই এই আয়ুষ্মান ভারত প্রকল্পের লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া আর কি বলা আছে, যে সকল পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তারাই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। যে সকল পরিবার এক কামরার ঘরে থাকেন কিংবা কাঁচা বাড়িতে থাকেন তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান। তো দেখো এখানে কিন্তু আরো ডিটেলসে কিন্তু বলা হয়েছে। এবং এছাড়া দেখো 70 বা তার ঊর্ধ্বে থাকা সকল প্রবীণ নাগরিকরা কিন্তু এই প্রকল্পের অধীনে বা এই স্বাস্থ্য বীমার কিন্তু বেনিফিট বা সুবিধা কিন্তু পাবে। কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, কারা পাবেন না এটা কিন্তু জানার বিষয় আছে। তো বলা হচ্ছে যে সকল পরিবারের 2 চাকা বা 4 চাকা গাড়ি রয়েছে কিংবা মাছ ধরা নৌকা রয়েছে, যাদের আয় বার্ষিক 2.5 লক্ষ টাকার বেশি, তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না। তো বীমা যোজনা কি রয়েছে, আয়ুষ্মান ভারত কার্ড 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাওয়ার পাশাপাশি নিখরচায় মিলবে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা। এছাড়াও বলা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মান ভারতের যোজনারই নতুন সংযোজন প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা। তো কারা এই সুবিধা পাবেন, তো এখানে যারা বলা হচ্ছে কেন্দ্রের তরফে যারা জানানো হয়েছে যে 70 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা এই বীমার সুবিধা পাবেন। তো এই স্বাস্থ্য বীমার ক্ষেত্রে কোনো ভেদাভেদ থাকবে না, সমাজের যে কোনো স্তরের প্রবীণ নাগরিকরা এই বীমার সুবিধা পাবেন। যাদের পরিবার ইতিমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান সেই পরিবারের প্রবীণ নাগরিকরা বছর অতিরিক্ত 5 লক্ষ টাকার টপ আপ কভার পাবেন চিকিৎসার জন্য। তো এইভাবে কিন্তু সমস্যাটা কিন্তু বলা হয়েছে। এবং এছাড়াও দেখো বলা হচ্ছে কি কি সুবিধা পাওয়া যাবে এই বীমায়। তো দেখো বলা হচ্ছে মেডিকেল পরীক্ষা, চিকিৎসা ও চিকিৎসার পরামর্শ, এছাড়াও হাসপাতাল ভর্তির আগে 3 দিন অবধি চিকিৎসা ও সেবা শুশ্রূষার খরচ, এছাড়াও রয়েছে হাসপাতালে ভর্তি থাকাকালীন ঔষধ ও চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য জিনিস কিন্তু বিনা খরচে পাওয়া যাবে। এছাড়া নন ইনটেনসিভস ও ইনটেনসিভস কেয়ার আইসিইউ সার্ভিস পাওয়া যাবে। এছাড়া ডায়াগনস্ট বা ল্যাবরেটরি পরীক্ষার খরচ পাওয়া যাবে, মেডিকেল ইমপ্লিমেন্টস পাওয়া যাবে। এছাড়া হচ্ছে হাসপাতালের বেড ভাড়াও খরচ সমস্যাটা কিন্তু পাওয়া যাবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর 15 দিন অবধি কিন্তু চিকিৎসার খরচ এবং সমস্ত পরিষেবা কিন্তু পাওয়া যাবে 15 দিন অবধি। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। তো এখানে কিন্তু
বন্ধুরা আবেদন কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। সেইভাবে কিন্তু নতুন যে মন্ত্রিসভা, আমাদের রাজ্যে যে নতুন যে মন্ত্রিসভা, তারা কিন্তু শপথ গ্রহণ নিয়েছেন, মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ নিয়েছেন। তো তারা কিন্তু এরকম আপডেট দিয়েছে যে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এখানে চালু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা জুন মাস থেকে, অর্থাৎ জুন মাস থেকে এই পরিষেবা কিন্তু পাওয়া যাবে, আমাদের রাজ্যে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই বন্ধুরা তোমরা কিভাবে কি অ্যাপ্লাই করবে, যদি অ্যাপ্লাই করতে না পারো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করার ভিডিও কিন্তু পোস্ট করে দেবো। তো অবশ্যই তোমরা জানাবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে কিন্তু লিখে দেবে। পরবর্তী এরকম নিত্য নতুন যা যা অফিসিয়াল আপডেট আসবে সমস্তটাই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।